তো আজকে আমরা যেটা স্টার্ট করছি সেটা হচ্ছে চ্যাপ্টার 7। চ্যাপ্টার 7 আমাদের কি দেওয়া আছে? চ্যাপ্টার 7 আমাদের দেওয়া আছে বিপ্রতীপ কোণের ধারণা। চ্যাপ্টার 7 দেওয়া আছে বিপ্রতীপ কোণের ধারণা। এখন বিপ্রতীপ কোণ বলতে কি বোঝাচ্ছে? বিপ্রতীপ কোণ বলতে এটাই বোঝাচ্ছে আমাদের যে সাউন্ডটাকে মিউট করে রাখো। বারবার করে বলছি আমি, কোনো কথা বলার হলে আনমিউট করে কথা বলে আবার মিউট করে দেবে। এখন এই বিপ্রতীপ কোণ, তাহলে ফার্স্ট অফ অল আমাদের বিপ্রতীপ কোণটাকে জানতে হবে যে কারা বিপ্রতীপ কোণ। যদি এরকম ভাবে দুটো লাইন আমরা টানি, এই দুটো লাইন টানার ফলে এখান থেকে আমি কিছু কালার করে দিচ্ছি, সেই কালারের যে অ্যাঙ্গেলগুলো, সেই অ্যাঙ্গেলগুলোকে আমরা বিপ্রতীপ কোণ বলতে পারি। যেমন এই কোণটার সঙ্গে যদি আমি এই কোণটার দিকে দেখি, তাহলে এই দুটো কোণ হচ্ছে বিপ্রতীপ কোণ। এই দুটো কোণ তারা বিপ্রতীপ কোণ। যদি তাদেরকে আমি রং করে দিই, অনেকটা এরকম হবে। এই দুটো কোণ তারা বিপ্রতীপ কোণ। আবার যদি আমরা এই দিকে তাকাই, অর্থাৎ এই কোণটা এবং এই কোণটা, তাদেরকে যদি আমরা কালার করি, তাহলে এই নীল দুটো এদেরকে একে অপরের বিপ্রতীপ কোণ বলবো, লাল কোণগুলোকে একে অপরের বিপ্রতীপ কোণ বলবো। তার মানে এই নীলগুলো যারা আছে তারা হচ্ছে বিপ্রতীপ কোণ। অর্থাৎ আমি যদি এখানে লিখি যে লাল রঙের কোণগুলিকে বিপ্রতীপ কোণ বলে, শুধু লাল রঙের কেন, অথবা নীল রঙের। তাহলে লাল গুলোকে একে অপরের বিপ্রতীপ বলবো, নীল গুলোকে একে অপরের বিপ্রতীপ বলবো। তা আমরা যদি এই সরলরেখাগুলোর যদি নাম দিই, ধরো এটা এ, এই সরলরেখাটা একটা বিন্দু বি, এই সরলরেখাটা একটা বিন্দু সি, এই সরলরেখাটা একটা বিন্দু ডি, তাহলে এবং এই যে তারা যে ছেদ করছে সেটার নাম যদি ও দেওয়া হয়, তাহলে লাল কোণটা একটা কোণ হচ্ছে এওসি, তার সঙ্গে বিপ্রতীপ কে হচ্ছে বিওডি। তাহলে এওসি বিওডি এদেরকে আমরা বলতে পারি এরা হচ্ছে পরস্পর বিপ্রতীপ। একই রকম ভাবে আমরা যদি নীল কোণ দুটোর দিকে তাকাই, তাহলে এ ও ডি আর অন্যদিকে হচ্ছে বি ও সি, এরাও হচ্ছে পরস্পর বিপ্রতীপ। তাহলে বিপ্রতীপ কোণের ধারণাটা আমরা পেলাম আমাদের বইয়ে যেটা দিয়েছে এরকম ভাবে। তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা বিপ্রতীপ, আবার এই দিকের সঙ্গে এই কোণটার সঙ্গে এই কোণটা বিপ্রতীপ। এদিকে যদি আমরা চিহ্নিত করি, এই কোণটার সঙ্গে এই কোণটা বিপ্রতীপ লাল, আর এই কোণটার সঙ্গে এই কোণটা বিপ্রতীপ নীল। তাহলে এইখানে দেখো একের সঙ্গে কে বিপ্রতীপ হবে 3, আর 2 এর সঙ্গে কে বিপ্রতীপ হবে 4। নিশ্চয়ই বোঝা যাচ্ছে। তাহলে একের সঙ্গে এখানে বিপ্রতীপ হচ্ছে 3, আর 2 এর সঙ্গে এখানে বিপ্রতীপ কি হচ্ছে 4। তাহলে এখানে চাঁদা দিয়ে মেপে দেখছি প্রথম বোর্ডের কার্ডের 1। তাহলে তোমরা চাঁদার সাহায্যে এই 1 কে মাপবে, মেপে কত হচ্ছে দেখবে, তার সঙ্গে দেখবে 2 কত হচ্ছে দেখবে, 3 কত, 4 কত। এগুলো তোমাদের কাজ রাখলাম আমি বাড়ির জন্য। এই চাঁদার সাহায্যে মেপে দেখবে এই কোণগুলো কত হচ্ছে, দিয়ে দেখবো যে 1 2 3 4 এরা সবাই সমান হচ্ছে। তাহলে সবাই যদি সমান হয়, তাহলে প্রত্যেকটা মান কত হতে পারে সেটা আমাদেরকে লিখতে হবে। ঠিক আছে? এদের মধ্যে ঠিক আছে সন্নিহিত কোণ আমরা কোন কোণকে বলছি? এই 1 আর 2, অর্থাৎ পাশাপাশি যে কোণগুলো আছে তারা হচ্ছে সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ মানে এই কোণটার সঙ্গে এই কোণটা সন্নিহিত কোণ। তাহলে আমাদের গেল ফার্স্ট পেজ, গেল বইয়ের প্রথম পেজ হচ্ছে আমাদের এটা। আচ্ছা, এটাকে আমরা সেভ করে নিই। এক মিনিট।
এবার নেক্সট পেজে কি আছে দেখি গিয়ে। নেক্সট পেজে আমাদের আছে, সেখানে আমাদের হাতে কলমে কিছু কাজ দিয়েছে, তো সেই হাতে কলমের কাজটাকে আমরা তুলে নিই। আমরা নেক্সট পেজে যাই। তো এখানে নিশ্চয় দেখতে পাচ্ছ পেজটা। তো এখানে হাতে কলমে একটা কাজ দিয়েছে। হাতে কলমে কি কাজ দিয়েছে না, আমি কি লিখছে দেখো, এখানে বলছে যে আমি মোটা খাতায় দুটি পরস্পরচ্ছেদী সরলরেখা এ বি ও সি ডি আঁকলাম। তাহলে এই যে এ বি সি ডি দুটো সরলরেখা এঁকেছি, যারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। এই যে ও বিন্দু হচ্ছে এটা, পরস্পরকে ও বিন্দুতে ছেদ করলো। চারটে কোণের পাশে 1 2 3 4 এটা লিখলাম। বেশ। খাতার পাতার ওপরে ট্রেসিং কাগজ, নিশ্চয়ই ট্রেসিং কাগজ তোমরা জানো, এটা পাতলা কাগজ, যে কাগজগুলো কোনো ছবির ওপরে চাপিয়ে দিলে এই ছবিটা কাগজের মধ্যে দিয়ে ফুটে ওঠে। সেই ট্রেসিং কাগজে এই কোণটা আবার আঁকলাম। আঁকা খাতার পাতা ট্রেসিং পেপার একটা বোর্ডে রেখে ও বিন্দুতে আলপিনে আটকে দিলাম। এবার ট্রেসিং পেপার ও বিন্দুতে আলপিনের সাপেক্ষে 180 ডিগ্রি কোণ ঘুরিয়ে পেলাম, হচ্ছে এই জিনিসটা। দেখছি ট্রেসিং পেপারের 1 নং কোণ খাতার পাতার 3 নং কোণের সঙ্গে সমান হচ্ছে, মানে এই কোণটার সঙ্গে এই 3 নম্বর কোণটা, মানে এটা যদি ঘুরিয়ে দিই আমরা, দেখো এই 3টা ঘুরে চলে এসছে কোথায় এখন, এই একে। এই এই 1 নম্বর যেটা এখানে দেখছি সেটা কিন্তু অ্যাকচুয়ালি 3, কোন 3, এই 3টা, যেহেতু এটাকে ঘুরিয়ে দিয়েছি আমি 180 ডিগ্রি। তাহলে 1 নম্বরটা কোথায় চলে আসবে, 3-এ চলে আসবে। তাহলে যেটা এখানকার 3 নম্বর বলছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি 1। এখানকার যেটা 4 দেখাচ্ছে সেটা হচ্ছে এইখানকার 2, আর এখানকার যেটা 2 দেখাচ্ছে সেটা হচ্ছে এখানকার 4। মানে আমি টোটালটাকে ঘুরিয়ে দিচ্ছি। কেমন ভাবে ঘুরিয়ে দিচ্ছি দেখো, জানি না আমি দেখাতে পারবো নাকি, তবু আই ট্রাই টু মাই বেস্ট। ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম হবে যে এই দেখো ছবিটা ঘুরিয়ে দিয়েছি। ছবিটা ঘোরানোর ফলে এবার এই ছবিটাকে যদি এই ছবিটার উপর বসাই, তাহলে দেখো এই 3 উল্টে গেছে, কিন্তু ছবিটাকে আমি 180 ডিগ্রি ঘুরি, যেটা ঘোরাতে বলেছিল ওরা। তাহলে এই 1-এর জায়গায় কে চলে এসছে, 3। এই 3-এর জায়গায় কে এসছে, 1। এই 4-এর জায়গায় কে এসছে, 2। 2-এর জায়গায় কে আর এসছে, 2-এর জায়গায় 4। তাহলে 2-এর এই যে জায়গায় 4। জিনিসটা, তাহলে এইটা আমাদেরকে বলেছে ওরা। বুঝতে পারলে? আবার ছবিটাকে হ্যাঁ। আগের জায়গায় নিয়ে আসি, যেমন ভাবে ছিল সেরকম ভাবে নিয়ে এলাম ছবিটাকে আবার। তাহলে এরকম ভাবে আমরা যেটা প্রথমে যেটা দেখতে পাচ্ছি, তার মানে সেটা হচ্ছে এই যে বিপ্রতীপ কোণ যারা উৎপন্ন হচ্ছে, তাহলে আমরা একটা জিনিস বলতে পারি যে এখান থেকে যেটা আমরা কনক্লুশন টানতে পারি সেটা হচ্ছে এটা, যে বিপ্রতীপ কোণগুলি পরস্পর সমান হয়। এই কনক্লুশন আমরা টানতে পারলাম এইখান থেকে, এই পেজটা থেকে। তো এই পেজটা আমরা সেভ করে নিই। নেক্সট পেজে যাই। নেক্সট পেজে কি আছে দেখি আমরা। নেক্সট পেজে এই যে আমরা যে কনক্লুশন যেটা টানলাম, সেই কনক্লুশনেরই উপপাদ্য, যে উপপাদ্যটা আমাদেরকে প্রমাণ করতে হবে, আমরা সেই উপপাদ্যটাকে এবার পড়ব, যেটা খুব ইম্পর্টেন্ট।
দেখতে পাচ্ছ কি লেখা আছে? এটা হচ্ছে আমাদের একটা উপপাদ্য, এটা হচ্ছে আমাদের একটা উপপাদ্য, নাম্বার 1 উপপাদ্য। আমাদের 8-এ পড়ছি আমরা, 8-এ কয়েকটা উপপাদ্য পড়বো। ধরো কথার কথা বলছি, 8-এ যদি আমরা 7টা পড়ি, ক্লাস 8-এ যদি আমরা 7টা উপপাদ্য পড়ি, ক্লাস 9-এ আবার 8 থেকে ধরো করলাম হচ্ছে 20 পর্যন্ত উপপাদ্য, আবার ক্লাস 10-এ পড়বো হচ্ছে 21 থেকে একবারে 42, 50, 45 পর্যন্ত উপপাদ্য। তাহলে উপপাদ্য স্টার্ট হচ্ছে এখান থেকে, 1 থেকে 7 এখানে পড়বো, 9-এ 8 থেকে 20, 10-এ 21 থেকে 45। কি বললাম বোঝা যাচ্ছে? তা সেই নাম্বার 1 উপপাদ্য আমাদের স্টার্ট হলো এখানে, প্রথম উপপাদ্য। তো ফার্স্ট উপপাদ্য কি বলছে দেখা যাক আমাদের। মুছে দিলাম এগুলো। কি বলছে স্টেটমেন্টটা দেখো। স্টেটমেন্ট মানে অর্থাৎ আমাদের পরীক্ষার খাতায় শুধুমাত্র এইটুকুনি তুলে দেবে, আমাদেরকে বাকিটা করতে হবে। দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে দুজোড়া বিপরীত কোণ উৎপন্ন হয় তাদের প্রতি জোড়া কোণের পরিমাণ পরস্পর সমান। মানে আমাদের পরীক্ষার সময় দেবে এরকম ভাবে প্রশ্নটা, যদি আমরা প্রশ্ন পরীক্ষার সময় কিভাবে আসবে যদি সেটাকে আমরা দেখি, তো আমাদের প্রশ্নটা আসবে এরকম ভাবে, প্রশ্নটা আসবে আমাদের এরকম ভাবে কি না, প্রমাণ করো, প্রমাণ করো কমা দুটি সরল রেখা পরস্পরকে ছেদ করলে যে দু জোড়া বিপ্রতীপ কোণ উৎপন্ন হয় তাদের প্রতি জোড়া কোণের পরিমাণ, তাদের প্রতি জোড়া কোণের পরিমাণ পরস্পর সমান। এটা প্রমাণ করতে পারে, এটা দিতে পারে প্রশ্ন, অথবা শর্টে বলতে পারে এটা যে প্রমাণ করো, অথবা প্রশ্নটা এরকমও দিতে পারে প্রমাণ করো দুটি সরল রেখা পরস্পরকে ছেদ করলে যে দু জোড়া বিপ্রতীপ কোণ উৎপন্ন হয় তারা পরস্পর সমান। তাহলে এই হচ্ছে আমাদের দুটো টাইপের প্রশ্ন থাকতে পারে। তার প্রমাণটা আমরা দেখি, আমি বইটা তুলে দিলাম এই কারণে, কারণ তোমরা আগে বইটা থেকে পড়ো, তারপরে আমি লিখবো তোমাদের মতো করে। তো কি বলছে দেখো, প্রদত্ত, প্রদত্ত কোথা থেকে লিখতে হয়, এই যে আমাদের যেটা দেওয়া আছে এইখান থেকে আমাকে লিখতে হয়। তা দুটি সরল রেখা পরস্পরকে ছেদ করে, তাহলে প্রথমে আমাকে দুটো সরল রেখা টানতে হবে, একটা এবি সরল রেখা টেনেছি, একটা সিডি সরল রেখা টেনেছি, সেটা লিখছি এখানে। এবি ও সিডি দুটি সরল রেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে, ওটা আমি বড় করে দিলাম এখানে, ও বিন্দুতে ছেদ করে, এটাকে মুছে দাও, ও বিন্দুতে ছেদ করে। এর ফলে দু জোড়া বিপ্রতীপ কোণ, তাহলে কোন দু জোড়া বিপ্রতীপ কোণ, একটা হচ্ছে আমাদের যদি আমি এই কোণটা ভাবি, এই লাল কোণের সঙ্গে এই লাল কোণ, আর এই হলুদ কোণের সঙ্গে এই হলুদ কোণ, এরা হচ্ছে দু জোড়া বিপ্রতীপ কোণ। তাহলে এই ওপরের লাল কোণটার নাম কি, এ ও ডি। এ থেকে শুরু করছি, এ থেকে শুরু করছি, ওতে আসছি, আবার ডি থেকে শুরু করছি, ওতে আসছি, তাই বলছি এ ও ডি। নিশ্চয়ই বোঝা যাচ্ছে। সঙ্গে এখান থেকে শুরু করলাম বি ও সি, বি ও ডি, বি ও সি নট ডি, বিপরীত বিপ্রতীপ কোণ, লালগুলো, লালগুলো, এই লাল যেগুলো টানা হচ্ছে সেইগুলো। তাহলে এবার আমরা কি লিখছি,
এর ফলে বিপ্রতীপ কোণ যেগুলো উৎপন্ন হচ্ছে কি, প্রথমটা হচ্ছে, একটা হচ্ছে এওডি বিওসি, এওডি হ্যাঁ বিওসি, আর আরেকটা হচ্ছে এওসি বিওডি। আমি একটু কালারটা ভুল দিলাম, কালারটা এটা লাল দিয়ে ওটা হলুদ দিই, তাহলে বুঝতে পারবে ছবিতে যেটা লাল সেটা লাল, ছবিতে যেটা হলুদ সেটা এখানে আন্ডারলাইন করা আছে হলুদ। মানে হলুদ গুলো হচ্ছে দেখো এওসি বিওডি হলুদ, আর লালের নিচে যেগুলো আন্ডার করা আছে লাল কোণ এওডি বিওসি। তাহলে প্রমাণ কি করতে হবে, এটা না লিখলেও চলে, প্রদত্ত না লিখলেও চলে, আমি যেগুলো না লিখলেও চলে সেইগুলোকে আমি মুছে দিচ্ছি এখান থেকে, দরকার নেই। তার পরিবর্তে কি লিখবে আমি বলে দিচ্ছি তোমাদের, এটা কোনো দরকার নেই লেখা। এখানে লিখবে সরাসরি ধরি, ধরি এবি ও সিডি দুটি পরস্পর ছেদ করেছে, এর ফলে দুজোড়া বিপ্রতীপ কোণ উৎপন্ন হয়েছে। এরপরে এইটা লেখার কোনো দরকার নেই, জাস্ট এটা লিখবে। প্রমাণ করতে হবে যে প্রতি জোড়া বিপ্রতীপ কোণগুলির পরিমাণ সমান, অর্থাৎ এওডির সঙ্গে বিওসি, অর্থাৎ সেটা লাল কোণ আমাদের তরফ থেকে, তাই আন্ডারলাইন করলাম লাল, এওডির সঙ্গে বিওসি সমান এবং এওসির সঙ্গে বিওডি সমান। এটা প্রমাণ করতে হবে। এবার চলে আসছি প্রমাণে, এটা লেখার কোনো দরকার নেই, শুধু হেডিং করবে প্রমাণ, শুধু হেডিং করবে কি প্রমাণ। দেখো এওডি আর এওসি, এওডি কোণটা কোথায়, লাল কোণটা, এওসি কোণটা কোথায়, হলুদ কোণটা, অর্থাৎ এই লাল কোণ আর এই হলুদ কোণ, সেটাকে আমি সবুজ দিয়ে ডিনোট করছি। এওডি দেখা যাচ্ছে না, নীল দিয়ে করি, এওডি আর এওসি, এই দুটো কোণ, এই দুটো কোণের যোগফল কত লিখেছে, এই দুটো কোণের যোগফল লিখেছে 180। এই দুটো কোণের যোগফল 180 লেখা যায় কি যায় না আমরা দেখি। আমরা যদি একটা দাগ টানি, আমরা কি জানি যে দাগের ওপরে মোট কত ডিগ্রি কোণ থাকে, 180 ডিগ্রি কোণ থাকে। তাহলে এই দাগটা হ্যাঁ এখানে ব্যাকা করে আছে, লক্ষ্য করে দেখো, আমি সেই দাগের ওপরে বা দাগ টানছি, তাহলে বুঝতে পারবে জিনিসটা। ধরো এই যে দাগটা আছে আমাদের, এই দাগের ওপরে আমার এইখান, এই দাগের ওপরে আমার এইখান থেকে একটা রেখা এসছে, তাহলে টোটাল দাগ আমাদের কোনটা হচ্ছে, পুরোটা হচ্ছে এইটা। তাহলে এই যে জিনিসটাকে, এই জিনিসটাকে যদি আমরা দেখি, তাহলে এই জিনিসটাকে দেখলে আমরা কি পাবো, যে এই যে কোণটা এখানে নীল আর এখানকার নীল, সেই দুটো কোণের যোগফল তাহলে কত হওয়া উচিত, 180 ডিগ্রি হওয়া উচিত, তাই লিখেছে 180 ডিগ্রি। ঠিক একই রকম ভাবে আমরা যদি এ ও সি, মানে এই নীল কোণ এবং এদিককার লাল কোণ বিওসি, অর্থাৎ সেই ক্ষেত্রে দাগটা কোন দিকে টানছে, দাগটা টানছে এই একটা দাগ, এর উপরে এইখান থেকে টানা হচ্ছে দাগটা, তাহলে এই নীল কোণ আর এই লাল কোণ, এই দুটো কোণের যোগফল কত হচ্ছে, 180। 180 ডিগ্রি। তাহলে সেই দুটো লিখছে ওরা, এই কারণগুলো লেখার কোনো দরকার নেই, কিন্তু এটা কোনো দরকার নেই লেখার, কোনো দরকার নেই লেখার, হলো। তারপরে কি লিখছে, তাহলে দেখো এখানকার এই এওডি আর এওসি কোণের যোগফল 180, এই দুটো কোণের যোগফল 180, আবার এই দুটো কোণের যোগফলও 180। তাহলে আমরা তো লিখতেই পারি যে এই দুটো কোণের যোগফলের সঙ্গে এই দুটো কোণের যোগফল তারা সমান, সেটাই লেখা হয়েছে দেখো এখানে, যে এওডি প্লাস এওসি, এই ওপরেরটা সঙ্গে নিচেরটা এওসি প্লাস বিওসি তারা সমান। এবার দুদিক থেকেই দেখো, এই যে এওসি এওসি কেটে যাচ্ছে, একই জিনিস আছে, তাহলে বাঁদিকে করে পড়ে থাকে কত, এওডি, আর ডান দিকে পড়ে থাকে কত, বিওসি। তাহলে এওডির সঙ্গে বিওসি সমান, এওডি কোথায়, এওডি হচ্ছে এই নীল কোণটা, বিওসি কোথায়, বিওসি হচ্ছে এই লাল কোণটা। তাহলে আমাদের একটা প্রমাণ হয়ে গেল, এই লালটা প্রমাণ হয়ে গেছে আমাদের। ঠিক একই রকম ভাবে, এটা দরকার নেই আমাদের, একই রকম ভাবে বিওসি আর বিওডি, বিওসি আর বিওডির যোগফল কত না, বিওসি আর বিওডির যোগফল হচ্ছে আমাদের এখানে, বিওসি আর বিওডির যোগফল কত হচ্ছে, সে 180। দেখো বিওসি বিওডি মানে এই কোণটা আর এই কোণটা পাশাপাশি দুটো সন্নিহিত কোণ আছে, যোগফল 180 ডিগ্রি। আবার বিওসির সঙ্গে এওসির যোগফল, সেটাও 180 ডিগ্রি, এই দুটো পাশাপাশি কোণ আছে বলে। তাহলে এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি, এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে আমরা কি লিখতে পারি, সেই এই দুটো কোণের যোগফলের সঙ্গে এই দুটো কোণের যোগফল সমান, এটা লিখতেই পারি আমরা। তাহলে একই রকম ভাবে এখান থেকে দেখো বিওসি, এখান থেকে বিওসি কেটে যায়, তাহলে পড়ে থাকে কত, বাঁদিকে বিওডি ডান দিকে এওসি। তাহলে দেখো এওসির সঙ্গে বিওডি সমান, যেটা আমাদের 2 নম্বর প্রমাণ ছিল হলুদ দিয়ে। তাহলে আমরা কি প্রমাণ করে ফেলতে পারলাম, এটা প্রমাণ করে ফেলতে পারলাম যে যদি দুটো সরল রেখা পরস্পরকে ছেদ করে, তাহলে যে
দু জোড়া বিপ্রতীপ কোণ উৎপন্ন হয় তারা পরস্পর সমান। তাহলে আমি যেগুলো কেটে দিলাম এগুলো কেটে দিয়ে বাড়িতে বইয়ে এই খাতায় লিখবে, বইয়ে নয় খাতায় লিখবে, তাহলে দেখবে তোমাদের কাজটা ছোট হয়ে যাবে। এই পেজটা সেভ করে নিয়ে আমি পাঠিয়ে দেবো, এই ছবিগুলো সব তোমাদের গ্রুপে পাঠিয়ে দেবো, আমি ভিডিওটাও পাঠিয়ে দেবো। এই যে তোমরা যে ক্লাসটা করছো ওকে স্যার। সেই ক্লাসটার ছবিও তোমরা, ভিডিওটাও তোমরা পেয়ে যাবে। যে কোনো একটা জায়গায় যদি আমি তোমাদেরকে কি বলেছি হয়তো মনে পড়ছে না, স্যার কি বলেছিল, তাহলে আমরা এই ভিডিওটা আবার যদি দেখি লিঙ্ক থেকে, তাহলে আমরা পেয়ে যাবো যে স্যার কি বলেছিল। এরপরে আমরা কিছু প্রয়োগ করি, যে প্রয়োগগুলো আমাদেরকে করে দেওয়া আছে বইতে, সেরকম একটা প্রয়োগকে আমি তুলে নিচ্ছি আগে নেক্সট পেজে। এই একটা প্রয়োগ দিয়েছে দেখো, এটা করে দেওয়া আছে। এখানে কি বলছে, প্রয়োগ 1 বইতে করে দেওয়া আছে, চিত্র থেকে FOD কোণের মান কত সেটা দেখি, মানে বের করি। FOD আগে কোণটা খুঁজি, FOD মানে এই কোণটার মান আমাকে বার করতে হবে। FOD, F এখান থেকে শুরু হচ্ছে, F থেকে O তে যাচ্ছি, O থেকে আবার D তে আসছি, তাহলে FOD কোণ হচ্ছে এই কোণটা। এই কোণটার মান কত দেখি, আরো কিছু দিয়ে দিয়েছে ওরা, এই কোণটা দিয়েছে 30, এই কোণটা দিয়েছে 40। এবার আমরা আমাদের কনসেপশন, মানে আমরা যেটা পড়ে জেনেছি এখন পর্যন্ত, সেটা হচ্ছে এটাই যে যদি দুটোই সরলরেখা পরস্পরকে ছেদ করে, যদি দুটি সরলরেখা তারা পরস্পরকে ছেদ করে, তাহলে যে দুজোড়া বিপ্রতীপ কোণ উৎপন্ন হয় তারা সমান। অর্থাৎ আমরা জানি যে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে, এবং আমরা জানি এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে, এটা আমরা জানি। এই জেনে নেওয়া জিনিস দিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে ফার্স্ট অফ অল দেখো, আমি এই দাগটাকে টেনে দিচ্ছি, ঠিক আছে, আর এই দাগটাকে টেনে দিচ্ছি। এই যে দুটো হলুদ দাগ দেখতে পাচ্ছ, দুটো হলুদ দাগের নাম কি কি? একটার নাম EF, একটার নাম AB। তারা ও বিন্দুতে ছেদ করেছে। তাই লক্ষ্য করে দেখো, এই যে কোণটা দিয়েছে 30, তাহলে এই কোণটাও তো 30 হবে, বিপরীত কোণ, বিপরীত কোণগুলো সমান হয়। তাহলে এই কোণটা 30 হলে এই কোণটা কত হওয়া উচিত? 30, হ্যাঁ না না? বেশ, ওই রেখা দুটোকে তুলে দিলাম আমরা। আবার তাহলে এই কোণটার মান কত পেয়ে গেলাম? এই কোণটার মান পেয়ে গেলাম কিন্তু 30 ডিগ্রি, লিখে দিচ্ছি। একই রকম ভাবে আবার আমরা কি করছি দেখো, এই দাগটা এবং এই দাগটার দিকে যদি তাকাই, তাহলে লক্ষ্য করে দেখো এই কোণটা কত বলেছে? 40 ডিগ্রি। এই কোণটা কত বলেছে? 40 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হওয়া উচিত? 40 ডিগ্রি হওয়া উচিত, বিপরীত কোণ। 40 ডিগ্রি, হ্যাঁ। তাহলে মুছ তুলে দিই আবার। তাহলে এই কোণটার মান কত পেয়ে গেলাম? 40 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে দেখো এইটা 30, এটা 40। তাহলে এই যে দাগটা আছে, এই দাগটা তো একটাই দাগ, এই দাগটা তো একটাই দাগ। এটা যদি একটা দাগ হয়, তাহলে এই দাগটার যে কোনো একদিকে, উপরের দিকে বা নিচের দিকে, তিনটে কোণের যোগফল কত হওয়া উচিত? 180 ডিগ্রি হওয়া উচিত, হ্যাঁ। তাই তো? তাহলে তিনটে কোণের যোগফল 180, তার মধ্যে দুটো হলুদ, একটা 30 একটা 40, তাহলে আরেকটা কত হবে? তাহলে 180 থেকে দুটোকে বিয়োগ করলেই পেয়ে যাবো। হ্যাঁ স্যার। সেই জিনিসটাকে কিন্তু ওরা করেছে এই ওপরের দিক থেকে করেছে। দেখো এই যে দাগটা আছে, এই যে দাগটা আছে, এই দাগটার ওপরের দিকের কোণটার দিকে দেখো, এই দাগটার ওপরে কটা কোণ আছে? তিনটে কোণ আছে। একটা হচ্ছে তোমার এই কোণটা, একটা এই কোণটা, একটা এই কোণ, আর একটা হচ্ছে আমাদের এই কোণ, যেটা হচ্ছে বিপ্রতীপ। কার সঙ্গে? নিচের লালটার সঙ্গে বিপ্রতীপ। তাহলে পুরো কোণটা হচ্ছে আমাদের 180 ডিগ্রি। তাহলে পুরো কোণটা থেকে এই কোণটা বাদ দিচ্ছি, এই কোণটা বাদ দিচ্ছি, তাহলে এই কোণটা পড়ে থাকে। সেটাই লিখেছে দেখো, COE কোণটা কি করে বের করছি? 180 থেকে কোণটা বিয়োগ করছি 110। আবার COE এর সঙ্গে FOD বিপ্রতীপ, তাহলে FOD কোণের মানও কত পেয়ে যাচ্ছি? 100। বোঝা গেল? 110। বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ। তাহলে নেক্সট অঙ্কটাকে তুলছি এবার। নেক্সট অঙ্কটা আমাদের কি দিয়েছে দেখো, নাম্বার 2 প্রয়োগটা কি দিয়েছে দেখা যাক। এটাকে আমরা তুলে নিই আগে।
হ্যাঁ স্নো তুই মিউট করে দে। মিউট করেছি। মিউট হয়নি এখনো, মিউট কর। আচ্ছা, তো প্রয়োগ 2 কি বলছে দেখো, আমাদের চিত্র থেকে x y z এর মান নির্ণয় করতে বলছে। তো চিত্র থেকে যখন x y z এর মান নির্ণয় করতে বলছে, ভিডিওটা বন্ধ করে দাও, ভিডিওটা বন্ধ করে দাও, ভিডিও চালালে বেশি নেট খাবে। x y z এর মান নির্ণয় করতে হবে। কোথায় আছে x? এই যে এখানে আছে x। কোথায় আছে y? এখানে আছে y। কোথায় আছে z? এখানে আছে z। মানে আমাকে অ্যাকচুয়ালি বার করতে বলেছে এই কোণটার মান কত বের করো, এই কোণটার মান কত বের করো, এবং এই কোণটার মান কত বের করো। এই তিনটে কোণের মান ওরা বের করতে বলেছে এবং কিছু কোণ ওরা দিয়ে দিয়েছে। এটা 80, এটা 35। তাহলে আগের যে অঙ্কটা করেছি সেইটা কনসেপশন অনুযায়ী আমরা x ডিগ্রি কিন্তু পেয়ে যাব। কারণ হচ্ছে এটাই যে এই যে দাগটা আছে, এই দাগটার উপরে, এই দাগটার এই একটা দিকে এই দুটো কোণ আছে, 80 আর 35 আছে। তাহলে এই তিনটেকে যোগ করলে হবে 180। তাহলে 180 থেকে 80 আর 35 যদি বিয়োগ করে দিই তাহলে 65 পেয়ে যাবো। তাহলে x কোণের মান 65 পেয়ে গেলাম। আবার x কোণের যা মান হচ্ছে, y কোণটা পেতে গেলে দেখো কি বলছে, AOC, AOC কোথায়? AOC এর বিপরীত কি? এই কোণটা। যদি আমি লাল দাগটা টেনে দিই এখানে তাহলে বুঝতে পারবে। এই দেখো, যদি এই দাগটা টেনে দেওয়া হয় তাহলে এই দাগ আর এই দাগ, এই দুটো বিপরীত কোণ। তাহলে y এর মান কত পেয়ে যাচ্ছি? 35। আর z এর মানটা বের করার জন্য আমরা কি পেতে পারি? নিচের দিকের থেকে 30 আর 35 বাদ দিলে যেটা থাকছে সেটা। তাহলে তিনটে কোণের মান চোখ দিয়ে, অঙ্ক হচ্ছে চোখ দিয়ে হবে। তাহলে 30 আর 35 যদি 180 থেকে বাদ দিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি 115। তাহলে x y z এর মান আমরা পেয়ে গেলাম এখানে। বোঝা গেল? হ্যাঁ। আচ্ছা, প্রয়োগ 3 দরকার নেই এই মুহূর্তে। আমরা চলে আসছি এবার কোষে দেখি। যেখানকার কোষে দেখির কিছু অঙ্ক কিন্তু আমরা দিয়েছি, না আমি দিয়েছি তোমাদেরকে, যেটা তোমাদের অ্যাক্টিভিটি 6 এ তোমরা পাবে। আমি 1 আর 2টা তুলে নিই কোষে দেখি। দেখা যাচ্ছে? হ্যাঁ। বেশ, কোষে দেখির 1 কি বলছে দেখো। 1 বলছে দুটি সরলরেখা PQ ও RS পরস্পরকে O বিন্দুতে ছেদ করলে। তো একে নি, দুটো সরলরেখা, একটা PQ, এইখানে এঁকে দিচ্ছি আমি, PQ RS নাম দিয়ে দাও। যখনই সরলরেখা আঁকবে তখনই সবসময় নাম দিয়ে দেবে। ধরো এটা হচ্ছে আমাদের PQ, যেটা খুশি নাম দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। আর এইটা হচ্ছে আমাদের RS। দিয়ে আমাকে বলছে পরস্পরকে O বিন্দুতে ছেদ করে। তাহলে এই বিন্দুটা হচ্ছে O। যে বিপ্রতীপ কোণগুলি তৈরি হয় তাদের জাস্ট আঁকি আর নাম লিখি। তাহলে বিপ্রতীপ কোণগুলোর নাম এখানে কি কি লিখবো? একটা হচ্ছে দেখো আর ও কিউ এর সঙ্গে বিপ্রতীপ কোণ হচ্ছে POR, লাল কালি দিয়ে একটা লিখলাম, আর হলুদ কালি দিয়ে একটা লিখছি QOR এর সঙ্গে POR। ও PQR, এটা S না, এটা S হবে। হ্যাঁ, একটা ভুল লেখা হয়েছে, এটা S। তাহলে আমাদের হ্যাঁ ওটা আর এস ও হবে কিউ এর ওটা। হ্যাঁ সঙ্গে POS হবে, আর এদিকে QOR এর সঙ্গে POS হবে। QOR এর সঙ্গে QOS এর সঙ্গে POR হবে। এই তাহলে হয়ে গেল আমাদের নাম্বার 1।
নাম্বার 2 এর যে অঙ্কটি আছে সেই 2 এর অঙ্কটাই তোমাদেরকে দেওয়া হয়েছে। দেখো ছবি দেখে প্রশ্ন করেছে এখানে 1 2 3 4 চারটে কোণ দেখতে পাচ্ছ। 1 নম্বর কোণ বলেছে 35, মানে এই কোণটা হচ্ছে 35। তাহলে এই কোণটা 35 হলে কোন কোণটা 35 হবে? 2 3 না 4? 3 স্যার, ভেরি 3। গুড। তাহলে এখানে 3 এর এই বক্সে তাহলে কত বসে যাবে? 35 বসে যাবে। তাহলে একটা মান পেয়ে গেলে। বুঝতে পারছো? আবার লক্ষ্য করো, মিউট করে দে। এইবার দেখো এই যে সরল রেখাটা আছে, এই সরল রেখাটার ওপরে এই দুটো কোণ আছে 1 আর 4। তাহলে এই দুটো কোণ মিলিয়ে মোট কত হবে? মোট হচ্ছে 180 ডিগ্রি। তার মানে আমরা বলতে পারি এখানে অ্যাঙ্গেল 1 প্লাস অ্যাঙ্গেল 4 ইজ ইকুয়াল টু কত? না 180 ডিগ্রি। তার মধ্যে অ্যাঙ্গেল 1 কত পেয়েছি? 35। তাহলে অ্যাঙ্গেল 4 কত হয়ে যাবে? না 180 থেকে 35 বাদ দিয়ে দেবো। 180 থেকে 35 বাদ দিলে কত হয়? 145 ডিগ্রি। তাহলে 145 ডিগ্রি কোনটা পেয়ে যাচ্ছি আমরা? অ্যাঙ্গেল 4। তাহলে অ্যাঙ্গেল 4 এর জায়গায় 135। তাহলে অ্যাঙ্গেল 4 যদি 135 হয়, এই কোণটা যদি 135 হয়, তাহলে অ্যাঙ্গেল 2 কত হবে? 135ই হবে। তাহলে আমাকে যে তিনটে কোণের মান লিখতে বলেছে, তিনটে কোণের মান লেখা হয়ে গেল আমাদের। হ্যাঁ বোঝা যাচ্ছে? হ্যাঁ এবার স্যার। বি, যেটা দেখবে তোমাদের অ্যাক্টিভিটি 6 এ দেওয়া হয়েছে, একদম এই ছবিটা দিয়ে দেওয়া হয়েছে। PQRS তারা ও বিন্দুতে ছেদ করেছে, এই কোণটা দিয়েছে 60। তাই দেখো এই কোণটা যদি 60 হয়, তাহলে আমরা যদি ওই দাগ দুটোকে টেনে নিই, এখানে এই একটা দাগ আর এই একটা দাগ, টানার ফলে তাহলে এই যে এই কোণটা বিপরীত কোণ তো। তাহলে এই কোণটা আর এই পুরো কোণটা বিপরীত তো। তাহলে ROQ দিয়েছে 60। তাহলে ROQ যদি 60 হয়, তাহলে POS কত হবে? বের করে নিতে পারি এখান থেকে। তাহলে এখান থেকে এই যে POS, এই কোণটা কত হবে? তাহলে এই কোণটাও 60 হবে। তাহলে অ্যাঙ্গেল POS হচ্ছে গিয়ে আমাদের 60 ডিগ্রি। এই পুরোটা 60, তার মধ্যে এইটুকুনি আবার কত দিয়েছে? এইটুকুনি দিয়েছে 20। তাহলে বাকিটা কত হবে? 40 হবে। 40। তাহলে 40 POT কত হয়ে যাচ্ছে? 40। কি করে বার করছি পিওটি কে? না 60 থেকে 20 বাদ, তাহলেই 40 হয়ে যাচ্ছে। এবার ROP এই কোণটা কত চেয়েছে? তাহলে এই কোণটা কি করে পাবো? এই পুরোটা তো 180, তার থেকে এইটুকুনি 60 বাদ দিয়ে দেবো। তাহলে ROP হবে 180 থেকে 60 বিয়োগ, 180 থেকে 60 বিয়োগ করলে কত? 120। 120। হ্যাঁ, ও যদি 120 হয়, তাহলে QOS কত হবে? QOS 120 হবে, কারণ এই কোণটার সঙ্গে এই 120 কোণটা তো হবে। বিপরীত কোণ। বোঝা গেল? তোমাদের অ্যাক্টিভিটি 6 এর একটা অঙ্ক তোমরা পেয়ে গেলে এখান থেকে। তো নেক্সট পেজে যাই। নেক্সট পেজে কি আছে দেখি। তার আগে এখানে কিছু জিনিস আছে, যেমন নাম্বার 3 এর যেটা দেওয়া আছে তোমাদের বইতে, ওই জাস্ট দুটো ছবি আঁকবে তোমরা, এক একজনের এক এক রকম উত্তর হবে, দিয়ে চাঁদা দিয়ে তোমরা কোনগুলোকে মেপে দেখবে কি হবে না হবে। আচ্ছা, নাম্বার 4 and 5, নাম্বার 4 and 5। আমরা নেক্সট পেজে যাই, এই পেজে আর জায়গা নেই। নাম্বার 4 and 5 দেখতে পাচ্ছ নিশ্চয়ই অঙ্ক দুটো। নাম্বার 4 এরটা কি বলছে দেখো, পাশের ছবি দেখি। পাশের ছবি হবে না, এটা নিচের ছবি হবে। নিচের ছবিটা দেখি আর নিচের এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করি। তো ছবিটা দেখছি ভালো করে। কি দেখতে পাচ্ছি এখানে? AC CD পরস্পরকে ছেদ করেছে, মানে AB আর CD তারা পরস্পরকে ছেদ করেছে, তার মানে এখানে বিপরীত কোণ উৎপন্ন হয়েছে। এইটার সঙ্গে এইটা পুরোটা বিপরীত কোণ, এইটার সঙ্গে এইটা পুরোটা বিপরীত কোণ। দিয়ে এখানে বলছে দুটি কোণের নাম লিখি যারা পরস্পর পূরক কোণ। তাহলে পূরক কোণ কাদের বলে? এই জিনিসটাকে আমাদেরকে একটুখানি জানতে হবে। পরস্পর পূরক কোণ, তাহলে পরস্পর পূরক কোণ আমরা কোন কোণগুলোকে বলবো? না, যখন দুটি কোণের মানের সমষ্টি 90 ডিগ্রি হয় তখন তাকে একে অপরের পূরক কোণ বলা হয়। ভেরি গুড। তাহলে যদি দুটি কোণের
আমি আরো বাংলা সোজা ভাষায় লিখছি, যোগফল, সমষ্টির জায়গায় যোগফল লিখছি। যদি দুটি কোণের যোগফল 90 ডিগ্রি হয় তাহলে কোণ দুটিকে একে অপরের পূরক কোণ বলা হয়। পরস্পরের বা একে অপরের পূরক কোণ বলে। তাহলে আমাকে এখানে যেটা খুঁজতে হবে যে কোণগুলোর যোগফল হচ্ছে 90 ডিগ্রি। তা আমি মোটামুটি এখানে যেহেতু দেখতে পাচ্ছি যে এই কোণটা এবং এই কোণটা দুটোই 90 ডিগ্রি, চাঁদার সাহায্যে তোমরা মেপে দেখবে এটাও 90 ডিগ্রি হবে, এটাও 90 ডিগ্রি হবে। তাহলে এ 90 হওয়া মানে আমরা বলতেই পারি যে এই পুরোটা 90, আবার এ 90 হওয়া মানে এই পুরোটাও 90। তাহলে আমাকে এখানে প্রশ্ন করেছে যে দুটি কোণের নাম লিখি যারা পরস্পর পূরক কোণ। তাহলে এখানে দুটি কোণের নাম কি হবে? একটা এ ও এম, মানে এই কোণটা হবে আর এই কোণটা হবে এম ও ডি। তাহলে দুটি কোণের নাম লিখি যারা পরস্পর পূরক কোণ। তাহলে দুটি কোণের নাম লিখছি, একটা হচ্ছে এ ও এম আর আর একটা আরেকটা হচ্ছে এম ও ডি। এম ও ডি। তাহলে ফার্স্টের কোশ্চেন আনসারটা হয়ে গেল। দুটি কোণের নাম লিখি হ্যাঁ, যারা পরস্পর সম্পূরক কোণ। তাহলে পরস্পর সম্পূরক কোণ কাদের সেটা আমাকে জানতে হবে। এগুলো শর্ট কোশ্চেন আছে। যখন যখন দুটি কোণের মানের সমষ্টি 180 ডিগ্রি হয় তখন দুটি কোণকে একে অপরের সম্পূরক কোণ বলা হয়। ভেরি গুড। তাহলে এখানে লেখো, তাহলে যদি দুটি কোণের যোগফল বা সমষ্টি যাই বলো না কেন 180 ডিগ্রি হয় তাহলে কোণ দুটিকে পরস্পরের সম্পূরক কোণ বলে। ঠিক আছে, তাহলে এবার আমাকে তাহলে খুঁজতে হবে। তাহলে দেখো অনেক কোণই আছে, এখানে তুমি যদি এওসি বিওসি লেখো 180 ডিগ্রি হবে, মানে এখানে অনেকের অনেক রকম উত্তর বেরোবে। এখানে কেউ লিখতে পারে এ ও সি কমা বিওসি, আরেকজন লিখলো এ ও ডি কমা বিওডি, আরেকজন লিখলো বিওসি কমা বিওডি। আরেকটা হতে পারে যে এওসি এওডি, এওসি এওডি। দুটি কোণের নাম লিখি যারা পরস্পর বিপ্রতীপ কোণ। তাহলে এবার বিপ্রতীপ কোণের নাম লেখো। যদি আমি প্রথমে ধরো এ ও ডি কে লিখি, তার বিপ্রতীপ কে? বিওসি, এটা একটা হতে পারে। আবার কেউ লিখলো এটা যে এ ও সি তার সঙ্গে বিপ্রতীপ কে হচ্ছে না বিও ডি। ডি। নাম্বার 5এরটা কিন্তু আমাদের উপপাদ্যটা, দুটি সরলরেখা কোনো বিন্দুতে ছেদ করলে বিপ্রতীপ গুণগুলির পরিমাণ সমান হবে যুক্তি দিয়ে প্রমাণ করি। এটা হচ্ছে আমাদের উপপাদ্য 1, যেটা আমরা শিখে আসলাম, যার উপর মানে দাঁড়িয়ে আমরা এই কাজগুলো করছি, অঙ্কগুলো করছি। হ্যাঁ, অঙ্কগুলোকে অঙ্কগুলো করছি। করছি। তাহলে এটা তো আমরা করে এলাম, বইও আছে, এটা করতে হবে আমাদেরকে। নাম্বার 6এরটা দেখি কি বলেছে। নাম্বার 6, এওডির মান দিয়েছে 120। তাহলে ছবি অনুযায়ী আমরা কি জানি যে যেহেতু অ্যাঙ্গেল বিওসির সঙ্গে অ্যাঙ্গেল এওডি সমান, কেন? বিপ্রতীপ কোণ, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে। তাহলে ও যদি 120 ডিগ্রি হয় তাহলে কোণ বিওসি কত হচ্ছে? তাহলে অ্যাঙ্গেল 120। বিওসি ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি। আবার তুমি যদি একটা যে কোনো লাইনকে যদি ভেবে নাও, ধরো এই লাইনটাকে ভেবে নিলে, তাহলে এই লাইনটার যে কোনো এক পাশে, হয় ওই পাশে বা এই পাশে, যে কোনো এক পাশে টোটাল কোণ কত? 180। তার মধ্যে এ যদি 120 হয় তাহলে এই কোণটা কত হবে? 180 থেকে 120 বিয়োগ, অর্থাৎ 60। 60 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখতে পারি অ্যাঙ্গেল এ ও সি ইজ ইকুয়াল টু 180 মাইনাস 120।
সমান সমান কত হয় আমাদের? সমান সমান হয় 60 60 ডিগ্রি। ডিগ্রি। তাহলে এই কোণটা যদি 60 ডিগ্রি হয়ে যায়, এওসির সঙ্গে বিওডি সমান। আবার যেহেতু অ্যাঙ্গেল বিওডি সমান সমান অ্যাঙ্গেল এওসি, আর অ্যাঙ্গেল এওসির মান কত পেয়েছি? 60। তাহলে সুতরাং অ্যাঙ্গেল বিওডি এটাও 60। তা আমাকে দেখো তিনটে কোণের মান বের করতে বলেছিল। বিওডির মান বের করেছি আমরা, এই যে লাস্টে করলাম 60 ডিগ্রি। বিওসির মান বের করেছি আমরা, ফার্স্টে করেছিলাম 120 ডিগ্রি। এওসির মান বের করেছি আমরা, মাঝখানে করেছি 60 ডিগ্রি। তাই তিনটে কোণের মান চেয়েছে, তো তিনটে কোণের মান হয়ে গেল। এই পেজটাকে আমরা সেভ করি। নেক্সট পেজে যাই, কি আছে দেখি। দেখতে পাচ্ছ লেখা? হ্যাঁ। এখানে কি বলছে দেখো, এখানে একটা ছবি এঁকে দিয়েছে আমাদের। আর এস, আমি দাগটা একটু ভালো করে টেনে দিই। আর এস পি কিউ, এই দুটো সরলরেখা দিয়েছে এখানে। দিয়ে বলেছে পিও আর কিউ ও এস এর সমষ্টি। পিও আর মানে এই কোণটা, কিউ ও এস মানে এই কোণটা, এই দুটো কোণের যোগফল দিয়েছে কত? 110। তো এখানে লেখো যে যেহেতু অ্যাঙ্গেল পিও আর এর সঙ্গে অ্যাঙ্গেল কিউ ও এস সমান, আবার এই দুটো কোণের যোগফল কত আছে? পিও আর প্লাস কিউ ও এস, এই যোগফলটা দিয়েছে কত? 110 ডিগ্রি। ডিগ্রি। তাহলে যেহেতু প্রত্যেকটা কোণ সমান আর এই দুটো মান যোগফল 110, তাহলে প্রত্যেকটার মান কত হবে? তাহলে পি ও আর কিউ ও এস সমান সমান 110 কে 2 দিয়ে ভাগ। 110 কে 2 দিয়ে ভাগ করলে কত পাবো আমরা? 55 ডিগ্রি। তাহলে এই প্রত্যেকটা কোণের মান 55 ডিগ্রি পেয়ে যাচ্ছি। তাহলে এ যদি 55 হয়, এ কত হবে? তাহলে সুতরাং কিউ ও আর এটা হবে 180 থেকে 55 কে বিয়োগ। 180 থেকে 55 কে বিয়োগ করলে কত হয়? 125 ডিগ্রি। কেন নিশ্চয়ই বুঝতে পারছো, কারণ এই যে কোনো একটা দাগকে যদি আমরা টেনে নিই এখানে, তাহলে সেই দাগটার একই পাশে, এই পুরো হয় এই পাশে না হয় এই পাশে, পুরো 180 ডিগ্রি করে, তার মধ্যে এটা 55 বাকিটা কত হবে? 125 ডিগ্রি হবে। তো আবার এইটা যদি 125 ডিগ্রি হয়ে যায়, তাহলে আমাদের এই কোণটাও 125 ডিগ্রি হবে। এই দুটো তো বিপ্রতীপ কোণ। তো সেটা লেখো, হ্যাঁ। যেহেতু অ্যাঙ্গেল কিউ ও আর এর সঙ্গে অ্যাঙ্গেল পি ও এস সমান, তাহলে অ্যাঙ্গেল পি ও এস এর মান সেটাও কত হবে? 125 ডিগ্রি হবে। তো আমাকে দেখো কি কি বার করতে বলেছিল। পিওএস বার করতে বলেছে। পিওএস কোথাও বের করেছি, এটা সবার লাস্টে বের করেছি 125। কিউওএস বের করেছি। কিউওএস তো আমরা আগেই বের করেছি, যে কিউওএস এর মান 55। কিউওআর বের করেছি। কিউওআর এই এখানে বের করেছি। কিউওআর হচ্ছে 125 ডিগ্রি। পিওআর তো প্রথমে বের করেছি 55 ডিগ্রি। তাহলে চারটে কোণের মানই আমাদের বেরিয়ে গেছে। বোঝা গেল? হ্যাঁ স্যার। ওকে, এটা গেল আমাদের নাম্বার 7। এবার দেখবো আমরা নাম্বার 8।
দেখা যাচ্ছে নাম্বার 8? হ্যাঁ স্যার। তো এখানে কি বলছে দেখো, ওপি ও কিউ ও আর ও এস সমবিন্দু। সমবিন্দু ব্যাপারটা কি? ধরো আমি এখান থেকে টানছি ওপি, নাম দিই তাহলে বুঝতে পারবে। ধরো এটা হচ্ছে আমাদের ও, এই পয়েন্টটা হচ্ছে ধরো আমাদের পি, তাহলে ও পি। এরপরে কে বলেছে ও কিউ, তাহলে ও কিউটা বিভিন্ন ভাবে এভাবে যেতে পারে, এভাবে এইভাবে এইভাবে এইভাবে, যেভাবে খুশি আঁকতে পারো তোমরা। আমি এদিকেই দিই বা এদিকে দিচ্ছি, ধরো ও পি, এদিকে আমরা দিলাম ও কিউ, ও পি ও কিউ। তারপরে কি বলছে আমাদের, তারপরে বলছে ও আর, ধরো ও আর এখানে দেওয়া হলো, ও আর আর ও এস, হ্যাঁ ও এস, এরা সমবিন্দু। সমবিন্দু মানে দেখো যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে সেটা হচ্ছে এই যে এস ও পি ও ও কিউ ও আর এরা সবাই একটা বিন্দু দিয়ে যায়, তাই সমবিন্দু। তাই সমবিন্দু সরলরেখা মানে হচ্ছে এটাই, যে যখন অনেকগুলি সরলরেখা একটা বিন্দু দিয়ে যায়। ওপি এবং ও আর একই সরলরেখায় অবস্থিত। তাহলে আমাদের এই ছবিটা পুরোপুরি ভুল হয়ে গেছে। কেন ভুল হয়ে গেছে দেখো, দেখো এখানে কি বলেছে, ওপি ও আর একই সরলরেখা, তাহলে ওপি হলে তাহলে এইটাকে ও আর হওয়া উচিত একটা সরলরেখার উপর আঁকতে গেলে। তাহলে এবার আমি জাস্ট এই ছবিগুলোকে মুছে দিচ্ছি, মুছে দিয়ে অ্যাকচুয়াল ছবিটা আঁকছি, তোমাদের বুঝতে সুবিধে হবে। তাহলে আমাকে এখানে কি বলেছে, ওপি ও আর, তাহলে ওপি ও আর মানে মধ্যে কথা এরকম, এটা ছাড়ো, আগে ওপি ও আরটাকে আমরা টেনে নিই। ওপি ওপি ও আর একই সরলরেখায় অবস্থিত। আরো কে কে আছে আমাদের, পি ও আর বিন্দু ও বিন্দুর বিপরীতে, দেখো ও বিন্দুর বিপরীতে পি আর আর বিন্দু অবস্থিত, পি ও কিউ। এবার ও কিউ আর ও এস, তাহলে ও কিউ ও এস কে আমরা টেনে নিই এখানে, ও কিউ ও এস, এরকম ভাবে ইচ্ছে করে টানছি এরকম ভাবে, পরবর্তীকালে আবার ঠিক করব। ও কিউ ও এস, ও পি ও আর ও কিউ ও এস সমবিন্দু। পি ও কিউ এর সঙ্গে আবার আর ও এস সমান, পি ও কিউ এর সঙ্গে আর ও এস সমান। তাহলে দেখো পি ও কিউ এর সঙ্গে যদি আর ও এস কে সমান হতে হয়, তাহলে ও এস টাকে আমি টেনেছি এরকম ভাবে, কিন্তু তাহলে এরকম ভাবে টানা যাবে না, তার কারণ বিপ্রতীপ কোণ উৎপন্ন হচ্ছে না। তার মানে আমাদের যেটা আঁকতে হবে সেটা হচ্ছে ও কিউকেই আমাদেরকে বর্ধিত করতে হবে, আমাদেরকে ও কিউকেই বর্ধিত করতে হবে, তাছাড়া উপায় নেই। তাহলে এইভাবে আঁকলে কি হবে, আমাদের যেটা গিভেন কন্ডিশন স্যাটিসফাই করলো না। কেন করলো না, না পি ও কিউ বলতে এই কোণটা, তার সঙ্গে আর ও এস যদি সমান হয়, তাহলে এই কোণটা, আমি তো এই কোণটা সমান দেখাতে পাচ্ছি না, সমান দেখাতে পাচ্ছি, নিশ্চয়ই পাচ্ছি না। তাহলে আমাকে এই কোণটা সমান দেখাতে, তাহলে একই দাগের উপর অবস্থিত হতে হবে। তাহলে এই জিনিসটা আমরা নিচ্ছি না, তাহলে এটাকে মুছে দিচ্ছি, আমরা এই রেখাটাকে মুছে দিচ্ছি। আচ্ছা, তাহলে নাম দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে এস, পি কিউ আর, এটা হচ্ছে আমাদের এস। তাহলে এবার লিখি, অ্যাঙ্গেল পি ও কিউ সমান সমান অ্যাঙ্গেল আর ও এস। আরো কি বলেছে, অ্যাঙ্গেল পি ও এস সমান সমান অ্যাঙ্গেল কিউ ও আর। একটু চিহ্নিত করি, পি ও কিউ আর ও এস চিহ্নিত হয়ে গেছে, আর পি ও এস বলতে আমার এই কোণটাকে বোঝাচ্ছে, এবং আর ও কিউ বলতে এই কোণটাকে বোঝাচ্ছে। তাহলে নীল নীল আর এই লাল লাল কোণ দুটো সমান। যদি পি ও কিউ 50 হয়, তাহলে এই পি ও কিউ যদি 50 হয়, তাহলে পি ও কিউ এর সঙ্গে আর ও এস সমান, তাহলে আর ও এস ও 50 হবে। হ্যাঁ এখানে লেখো, যদি অ্যাঙ্গেল পি ও কিউ
সমান সমান 50 ডিগ্রি হয়, তাহলে অ্যাঙ্গেল আর ও এস এটা কত হবে? ইকুয়াল এটাও টু 50 50 ডিগ্রি হবে। 50 হ্যাঁ তাহলে এবার ছবিতে একটুখানি বসিয়ে দিই, কোনটা 50 দিয়েছে, পি ও কিউ, মানে এই কোনটা 50, তাহলে এটাও 50। আচ্ছা এটা যদি 50, তাহলে সবুজটার একই পাশে এটা 50, তাহলে এটা কত হওয়া উচিত? 180 থেকে 50 বিয়োগ এই কোনটার নাম কি? আর ও কিউ। আর ও এস চেয়েছে আমাদের, আর ও এস তো আমাদের 50 ডিগ্রি পেয়ে গেছি, কিউ ও আর, তাহলে অ্যাঙ্গেল কিউ ও আর এটা পাচ্ছি কত? 180 থেকে 50 কে বিয়োগ করব, অর্থাৎ 130 ডিগ্রি, 130 ডিগ্রি কিউ ও আর পেয়ে গেলাম। তাহলে কিউ ও আর যদি 130 হয়, তাহলে এই কোণটা কত হবে? 130 হবে। ওই কোণটার নাম কি? ওই কোণটার নাম তো পি ও এস, তাহলে পি ও POS এস ও ইকুয়াল আমাদের, টু দেখো আমাদের 130 তিনটে ডিগ্রি। কোণের মানই পেয়ে গেছি, কিউ ও আর পেয়ে গেছি, আর ও এস পেয়ে গেছি, পি ও এস পেয়ে গেছি। এই পেজটাকে আমরা সেভ করি। আচ্ছা 9, 10, 11, 12, 13 এগুলো ইন জেনারেলি নয়, তাই তোমরা এই যে পর্যন্ত করালাম এই পর্যন্তই আজকে করো, ঠিক আছে? তো যদি কারোর কোনো প্রশ্ন থাকে তো বলো আমাকে, নাহলে আমি আজকের ক্লাসটা এখানেই শেষ করব।